আমরা তো আসলে অনেকগুলি সেশন আমাদের ফ্রি ছিল, জাস্ট টোটাল এক্সপোর্টটা আজকের শিপমেন্ট পার্টটাতে আমি ধরেন আপনাদেরকে ডকুমেন্টের বেসিক জিনিসগুলি বললাম, আর হচ্ছে কিছু টিপস দিলাম যে কিভাবে কন্টেনারে কি কি ঝামেলা হয়। কন্টেনার ইস্যুটা একটু শেষ করে নিই। কন্টেনার হচ্ছে দুইটা কন্টেনার আমরা বেশি ইউজ করি। আমি ছবিটা ভিডিওটা অন হচ্ছে না, এটা হচ্ছে 20 ফিট কন্টেনার আর হচ্ছে 40 ফিট কন্টেনার। তো 20 ফিট কন্টেনারে হচ্ছে আমার, আমরা যদি সিভিএম হিসেব করি 30 সিভিএম, সিভিএম মানে হচ্ছে কিউবিক মিটার ভলিউম। আর যদি আপনি টনের হিসাব করেন 18 থেকে 22 টন পর্যন্ত 20 ফিট কন্টেনারের প্রোডাক্ট নেওয়া যায়। সিমিলারলি এটা ডাবল হচ্ছে 40 ফিট। 40 ফিটের মধ্যে আবার একটা হাই কিউব কন্টেনার আছে যেটা একটু বড়, যেটাতে 65 সিবিএম পর্যন্ত প্রোডাক্ট নেওয়া যায়। আচ্ছা, এখন শিপমেন্ট প্রসেসটাতে আমি বলি যেটা, এর আগে তো আমরা অলরেডি শেয়ার করেছি যে কিভাবে আমরা একটা বায়ার ফাইন্ড আউট করব, কিভাবে আমরা প্রোডাক্ট মার্কেট ডেভেলপ করব। সো শিপমেন্ট প্রসেসে প্রথম কাজটাই হবে যে হ্যাঁ আমি পেমেন্ট পেয়ে গিয়েছি। আমি দেখেন এখানে লিখলাম যে পেমেন্ট পাওয়ার পর থেকে হচ্ছে কাজটা, পেমেন্ট পেয়ে গেলাম, আমি অর্ডার কনফার্ম করলাম। সো ফার্স্ট কাজটা কি, আমি তো প্রোডাক্ট কিন্তু ডেভেলপ করা সেটা শিপমেন্ট প্রসেসের কাজ না। সো আমি কনফার্ম অর্ডার, অর্ডার হয়ে যাওয়া, যখনই কনফার্ম অর্ডার হয়ে গেল, তো আমি প্রোডাকশনে যাব, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টকে অ্যাড করব। আমি যদি নিজে ব্যবসায়ী হয়ে আমি নিজে আলাদাভাবে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করবো, বাট সিমিলার টাইমে আমাকে শিপমেন্টের কাজও করতে হবে। কি করতে হবে? এক নাম্বার কাজ হচ্ছে সিএনডেভ এজেন্ট। দেখেন এখানে 3 নাম্বার স্লাইডে দেয়া আছে সিএনডেভ এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়া। এটা হচ্ছে আপনার রোডের ক্ষেত্রে হইতে পারে, এটা এয়ারের ক্ষেত্রে হইতে পারে, এটা সি এর ক্ষেত্রে হইতে পারে। প্রত্যেকটা পোর্টে আপনার সিএনডেফ এজেন্ট আছে। সিএনডেফ এজেন্ট মানে হচ্ছে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, যিনি হচ্ছে আপনার যেই ডকুমেন্টগুলি একটু আগে দেখালাম, এই ডকুমেন্টগুলি অ্যাসেস করবে কাস্টমস অ্যাসেস, আপনার হয়ে কাস্টমস অ্যাসেসমেন্ট করবে। সো সিএনডেভ এজেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এই এক্সপোর্টের একটা কি প্লেয়ার। এটা ইম্পোর্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, সিমিলারলি এক্সপোর্টের ক্ষেত্রেও। সো আপনি এই এটা নামটা রাখেন, জেনে রাখেন সিএনডেভ এজেন্ট ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাজটা হচ্ছে এই যে শিপিং লাইনের কথা বললাম, এত বড় বড় যে শিপিং লাইন, ওরা তো আমার এন্ড কাস্টমার, মানে আমাদের সাথে ওরা কমিউনিকেট করবে না। সো এর মাঝখানে নমিনেটেড যেই বডিটা, ধরেন এরা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট, এদের কাজটাই হচ্ছে এক্সপোর্টার থেকে অর্ডার নিয়ে জাহাজে তুলে দেওয়া, এই কাজটা হচ্ছে ওরা করে। তো ওরা কি করে, ওরা হচ্ছে আমাদের থেকে বুকিং নেয় যে 20 ফিট কন্টেনার অথবা 40 ফিট কন্টেনার, এই অর্ডারটা নিয়ে জাহাজে আবার আমার নামে একটা স্পেস বুকিং দেয়। এই এই কাজটা হচ্ছে, তো আপনি ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টকে আপনি যখন একটা অর্ডার পেলেন, আপনি তো কার্টুন হিসাব করে আপনি দেখলেন যে আপনার 3টা কন্টেইনার হবে। তো আপনি একটা ফ্রেট ফরওয়ার্ডারকে বুকিং দিলেন যে ভাই আমার আগামী 10 তারিখে 3টা কন্টেইনার মালয়েশিয়া যাবে। তো সে বলবে যে আপনি আপনার ইনভয়েস প্যাকিং লিস্ট যেই ডকুমেন্টগুলি দেখালাম এই ডকুমেন্টগুলি আমাকে দেন, আমি বুকিং দিয়ে দিচ্ছি। সে বুকিং দিয়ে, যদি চিটং পোর্ট হয় চিটং, যদি কমলাপুর আইসিডি তে হয় আইসিডি তে সে বুকিং দিয়ে কোন ডিপোতে যাবে সেই ডিপোটা সে বলে দিবে। এই ইনফরমেশনটাই আপনি আপনার সিএনএফ কেও দিয়ে দিবেন উইথ ডকুমেন্ট, অল ডকুমেন্ট দিয়ে। সিএনএফ আর ফ্রেট ফরওয়ার্ডার দুইজনের সাথে কমিউনিকেট করে নিবে। নর্মালি হচ্ছে সিএনএফ ই হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডারের সাথে কমিউনিকেট করবে। সো ফ্রেট ফরওয়ার্ডার যখন বলে দিল যে ইসরাক ডিপোতে যাবে, একটা ডিপোর নাম বললাম আর কি, অথবা একটা সামিট ডিপো, ফ্রেট সিএনএফ হচ্ছে আপনার ডকুমেন্ট নিয়ে ওই ওই ডিপো থেকে শিপিং অর্ডার নেবে। সো সিমিলার ডেটে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা পাঠাবেন 10 তারিখে, ডকুমেন্ট মাস্ট বি আগে চলে যাবে। দেখেন এরপর পয়েন্ট আমি বলছি যে অল শিপিং ডকুমেন্ট প্রিপেয়ার করবেন এবং এটা সিএনডে ফ্রেট ফরওয়ার্ডার এবং বায়ারকেও দিয়ে দিবেন। বায়ার এন্ডে যদি কোনো অবজারভেশন থাকে যে তুমি আমাকে এই ডকুমেন্টটা এইভাবে দাও, তখন সেটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। 3টা ডকুমেন্ট চেক করার পরেই হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে বের করবেন। আহ, আপনার সিএনডিএফ এর কাজটা হচ্ছে আপনার ডকুমেন্টটা সে অ্যাসেস করবে, এবং আপনার যেদিন কন্টেইনার যাবে সে হচ্ছে কাস্টমস অফিসার এবং ফ্রেট ফরওয়ার্ডারের যে এজেন্ট, এই 3জন আর সিএনডিএফ মিলে হচ্ছে আপনার প্রোডাক্টটাকে কন্টেইনারে লোড দিবে। ইভেন আপনিও ওইখানে থাকতে পারেন, আপনি না থাকলেও আপনার হয়ে সিএনডিএফ কাজটা করে দিবে। আপনার প্রোডাক্টটা লোড হবে, কাস্টমস অ্যাসেসমেন্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে কাস্টমস, যেহেতু এটা এক্সপোর্ট, তো আপনি খুব আর্লি, আপনার ভ্যালিড ডকুমেন্ট থাকলে আপনি আর্লি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। দেন এটা শিপে উঠে যাবে। এটা শিপে উঠে চলে যাওয়ার পরে যদি আপনার সি এর ক্ষেত্রে হয়, প্রত্যেকটা কান্ট্রির একটা নির্দিষ্ট
টাইমলাইন আছে। ধরেন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর 4-5 দিনে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে মালদ্বীপ যেতে ধরেন 12 থেকে 15 দিন লাগতেছে, অনেক সময় আরো বেশিও লাগতেছে, যেহেতু ওই যে কলম্বো পোর্টে গিয়ে অনেক সময় ট্রান্সশিপমেন্টের জন্য ওয়েট করতে হয়। আবার আপনি যদি গালফে পাঠান, সৌদি আরব, কাতার, দুবাই, এইসব জায়গায় গেলে আপনাকে সিঙ্গাপুর পোর্টে গিয়ে নতুন একটা মাদার ভেসেলে আবার ইয়ে করতে হয়, কানেক্টিং যেই ভেসেলের জন্য ওয়েট করতে হয়। ওভারঅল এই প্রসেসটা আপনাকে ফ্রেট ফরওয়ার্ডার শিপিং লাইন থেকে শিডিউলটা দিবে, আপনি ওই শিডিউল অনুযায়ী বায়ারকে ইনফরমেশন গুলি দিবেন। এবং ইন্টারন্যাশনাল যে বড় বড় শিপিং লাইন সবার এখন ট্র্যাকিং নাম্বার একদম অনলাইনেই ওরা আপডেট করে দেয়, যে ও কোন জায়গায় আছে, কোন জায়গায় ওর অবস্থান, কি অবস্থায়, সব ও আপডেট করে দেয়। তো আপনি এটা বাসায় বসেই জানতে পারবেন। এর মধ্যে আমি যেই জিনিসটা বললাম, যে ডকুমেন্ট গুলি যেগুলি আপনি অ্যাসেস করলেন, আপনার ফরওয়ার্ডার, এই ফ্রেট ফরওয়ার্ডার কিন্তু আপনাকে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা দিয়ে দিবে। ট্রান্সপোর্ট ডকুমেন্টটা আপনার বায়ারের যে আদার যদি কোনো ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট সহ আপনি বায়ারকে কুরিয়ার করে দিবেন, বায়ার এই প্রোডাক্টগুলি দিয়ে রিলিজ করবে। এখন আপনাদের এই যেই কথাগুলি বললাম, সিএনএ, ফ্রেট ফরওয়ার্ডার, আর হচ্ছে এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, এই রিলেটেড কি কোনো কোয়েশ্চেন আছে? যে আপনারা কি বেসিক জিনিসটা বুঝতে পারছেন? একটু কেউ যদি বলেন তাহলে খুব ভালো হয় আর কি। সিএনএফ এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডের কাজটা যদি একটু আর ক্লিয়ার করতে পারেন, আচ্ছা আচ্ছা, ডিফারেন্সটা কোথায়? রকিব ভাই, জি। জি জি, আবার একটু বলেন বলেন। আপনি সাউন্ড বন্ধ করেন, আপনার সাথে একটু কথা বলি, কারণ একটু যদি শিখতে পারেন তাহলে বেটার। ক্লিয়ার, সিএনএফ এজেন্ট হচ্ছে মেইনলি হচ্ছে যতগুলি পোর্ট দেখতেছেন, ঠিক পোর্টেই হচ্ছে ওদের ওয়ার্ক স্টেশন, পোর্টেই হচ্ছে ওরা কাজ করে। তো ওরা হচ্ছে নমিনেটেড কাস্টমস থেকে, ওরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ওরা লাইসেন্স নিয়ে নেয়। আমরা যেমন ব্যবসা করতে গেলে যে লাইসেন্সটা দরকার হয়, ট্রেড লাইসেন্স, ওদেরও সিএনএফ লাইসেন্সটা নিতে হয়। ওদেরকে ধরেন আপনি আপনার কোয়েশ্চেনটা কি, ওদের কাজটা কি? আচ্ছা, সিএনএফ এজেন্টকে হচ্ছে আমি অ্যাপয়েন্ট করব আমার কাস্টমস এর কাজটা করার জন্য। আমি তো নিজে গিয়ে ওইখানে করতে পারবো না, মানে কাস্টমস অফিসের যেই কাস্টমস এর যেই ডকুমেন্টেশন, এটা সিএনএফ এজেন্ট হচ্ছে এটার জন্য অথরাইজ আর কি, ও আমার হয়েই কাজটা করবে। আর আপনার যদি লাইসেন্স থাকে আপনি নিজেও এই কাজটা করতে পারবেন। তো যেহেতু ওদেরই লাইসেন্সটা আছে, ওরা হচ্ছে আপনার এই ক্লিয়ারিং আর ফরওয়ার্ডিং এর কাজটা করে। আর ফ্রেড ফরওয়ার্ডিং এর কাজটা হচ্ছে, ওরাও একটা এজেন্ট, মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের একটা কি প্লেয়ার বলি আমরা ওদেরকে। ও হচ্ছে শিপিং লাইন থেকে আমার জন্য কন্টেইনার বুকিং নেয় এবং কন্টেইনারের প্রোডাক্টটা তুলে দেয়, এবং ওই পোর্টে যখন যায় কাউন্টার পার্টে, ওই পর্যন্ত সে আমাকে প্রোডাক্টটা রিলিজ হওয়া পর্যন্ত কোঅপারেট করে। আমার পক্ষে তো আর এই কাজটা করা সম্ভব না। ফ্রেড ফরওয়ার্ডারের কাজটা হচ্ছে এটা। যেমন ধরেন জি। সে বাংলাদেশ, জি জি বলেন রকিব ভাই বলেন। হ্যাঁ, আমার একটা প্রোডাক্ট আমি এক্সপোর্ট করব, তো সেক্ষেত্রে তাহলে জি। প্রোডাক্টটা কি আমাকে সিএনএফ এজেন্টকে দিতে হচ্ছে প্রথমে, যে সে কাস্টমসের ডকুমেন্ট? নো নো নো, ডকুমেন্ট। সিএনএফ এজেন্ট অনলি কাজ করে ডকুমেন্ট, প্রোডাক্ট আমি কাউকে দিব না। শুধু হচ্ছে ওদের প্রেজেন্সে আমার, আমি প্রোডাক্টটা নিয়ে যাব, ধরেন আমার গাড়ি দিয়ে আমি নিয়ে যাব, ওরা হচ্ছে আমার জন্য সিএনএফ এজেন্ট কাস্টমস এর অ্যাসেসমেন্টটা করে নিবে, আর ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে কন্টেইনার ঠিক করে দিবে আমার প্রেজেন্সে। আর এটা নিয়মটা হচ্ছে কাস্টমস অফিসারের সামনে আপনাকে কন্টেইনারটা লোড করতে হয়, যদিও এটা আলটিমেটলি করা হয় না, খুব রেয়ার থাকে তারা। মানে এই দুইজন মিলে হচ্ছে কন্টেইনারটা লোড করবে, লোড করার পরে ওই যে কাস্টমস এর যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে ওরা অ্যাসেস করে দেয়, ওরা লিখে দেয় যে হ্যাঁ সব ডকুমেন্ট ঠিক আছে, সব প্রোডাক্ট ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছেন রকিব ভাই? জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, এই এই দুইটা সিএনএফ এজেন্ট আর ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট যতটুকু আমার ব্যাংক, যেহেতু আমার পেমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বায়ার যে আমার যেই জায়গায় ইম্পর্টেন্ট। মানে এই বডিগুলি, এই প্লেয়ারগুলি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আর কি। আমি একটু আগে বললাম যে আমার এটা ছাড়াও বায়ারের কিছু রেগুলেটেড ডকুমেন্ট আছে, আমি সেই ডকুমেন্টের দুই একটা ডকুমেন্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি একটু আগে বললাম যে বায়ার রিকোয়ারমেন্ট কিছু ডকুমেন্ট আছে। এটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট বলতে এটা কান্ট্রি স্পেসিফিক। যেই কমার্শিয়াল ইনভয়েসটা একটু আগে আমি দেখালাম, যে নর্মাল এই ধরনের একটা বক্সের মধ্যে দেখেন এখানে কতগুলি সিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোন কান্ট্রি, দেখেন কাতার। আমি একটু জুম করি, এটা হচ্ছে কাতারের একটা ডকুমেন্ট। সো এখানে কি হচ্ছে, এই এতগুলি যা দেখতেছেন, এটা কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নাই।
এখানে হচ্ছে বাংলাদেশের তিনটা মিনিস্ট্রি, মিনিস্ট্রি তিনটা না, তিনটা বডি। একটা হচ্ছে এই যে দেখেন, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাসেস করা, মানে ওরা দেখে ডকুমেন্টটা সাইন করে দিয়েছে। কমার্স মিনিস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, এটা হচ্ছে আগের ডকুমেন্ট, তখন আমি ওই বেঙ্গলে কাজ করতাম। এরপরে ডকুমেন্টটাকে নোটারি পাবলিক করেছি, এটাকে অ্যারাবিক ট্রান্সলেটও করা হয়েছে। এই সবগুলি জিনিস করা হয়েছে, এটা হচ্ছে কাতারের একটা রেগুলেশন। তো এই কাজটা করতে আমার ধরেন প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে, এক্সট্রা একটা খরচ। এটা হচ্ছে কাতারের জন্য ডেডিকেটেড, তো সব কান্ট্রিতে এটা না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এটা রিলেটেড আমি কি কি ডকুমেন্ট অ্যাসেস করছি একটু দেখেন। এই যে দেখেন এখানে, মানে শিপমেন্টের জন্য আমাকে এম্বাসি থেকেও অ্যাটেস্টেশন করতে হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন, স্টেট অফ কাতার, কাতার এম্বাসির এই যে দেখেন 13,000 বিডিটি একটা ডকুমেন্ট চার্জ করে রাখছে। এটা কাতারের প্রত্যেকটা শিপমেন্টের জন্য করতে হয়। তো এইটা একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই সিমিলারলি আমার এই প্যাকিং লিস্টটাও করতে হচ্ছে। সিমিলারলি আমাকে এই সার্টিফিকেট অফ অরিজিন, যেটা আমাকে চেম্বার দিচ্ছে অথেন্টিক করে, তারপরেও এই কাতারের জন্য আমাকে এই মিনিস্ট্রি থেকেও সাইন নিয়ে দিতে হচ্ছে। এক্সট্রা কি লাগতেছে আমি একটু দেখাই আপনাদেরকে, এক্সট্রা কি লাগতেছে। এই দেখেন, একটা সিটি কর্পোরেশন থেকে একটা হেলথ সার্টিফিকেট দিতে হচ্ছে। যাচ্ছে প্রোডাক্টটা কাতারে, কিন্তু বাংলাদেশের এই যে ফুলবাড়িয়া ঢাকা, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, এখানে একজন ডাক্তার থেকে একটা সার্টিফিকেট নেওয়া হয়েছে আমাদের প্রোডাক্টটা চেক করে, যে হ্যাঁ এটা হেলথ হ্যাজার্ড কিছু নাই। এই যে দেখেন প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ইয়ের মিনিস্ট্রি, এম্বাসির অ্যাটেস্টেশন। এটা হচ্ছে জাস্ট একটা এক্সেপশনাল, এই কারণে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এবার আমি অন্য একটা ডকুমেন্টে দেখাই যেখানে এক্সেপশন আছে আর কি। দেখেন সিমিলারলি ইউই ডকুমেন্টের মধ্যেও কাতারের মতো এই এই জিনিসটা আছে, মিনিস্ট্রির অ্যাটেস্টেশনটা। তো আপনারা জানবেন যে ইউই, কাতার, গালফের এই কান্ট্রিগুলি, সৌদি আরব, এই কান্ট্রিগুলিতে এই অ্যাটেস্টেশনটা এক্সট্রা করতে হয়। এই যে দেখেন, আমি একটু জুম করি তাহলে বোঝা যাবে। এই যে দেখেন, আজমান ইউই তে যাচ্ছে। এই যে দেখেন, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ, যেটা হচ্ছে বেঙ্গলের একটা ফুড কোম্পানি। এই যে দেখেন এখানে মিনিস্ট্রি অফ কমার্স, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স। সো এখানে টিপসটা হচ্ছে কি, আপনারা হয়তো অনেকে ভয় পাবেন যে আরে এত কিভাবে করব। এই পুরো কাজটা করার জন্যই মতিঝিলে দেখবেন যে অনেকগুলি অফিস আছে যারা এই পুরো কাজটা করে। তো এটা আমার যদি ধরেন এক্সট্রা একজন লোক থাকে যে এই ডকুমেন্টেশনের কাজটা করবে, সো আমি তাকে দিয়ে করাবো। এই প্রসেসগুলি আমরা জানি, আহামরি কিছু না, জাস্ট আপনি যাবেন, শিপিং ডকুমেন্ট দিবেন, কাউন্টারে জমা দিবেন, ওরা অ্যাসেস করে দিবে, একটা বিনিময়ে টাকা নেবে। আর এটা যদি মনে করেন না আপনার এই সময়টা নাই, তো ওই যে বললাম যে ট্রান্সলেশন সেন্টার যারা আছে মতিঝিলে দেখবেন দৈনিক বাংলা মোড়ে, ওরা এই কাজগুলি করে দেয়, মিনিস্ট্রি, এম্বাসি সব ওরাই করে দেয়। এটা হচ্ছে ইউইর একটা ডকুমেন্ট। তো এটা হচ্ছে বেসিক একটা ধারণা দিলাম আর কি আপনাদেরকে এক্সপোর্ট ডকুমেন্টেশনের উপরে। এই ডকুমেন্টটা হচ্ছে আমরা যে ইনভয়েস, প্যাকিং লিস্ট, আর হচ্ছে চেম্বার অফ কমার্সের যে সিইওটা দেখালাম সৌদি আরবে, এটা হচ্ছে একটা মানে এটাকে অ্যারাবিক করেও দিতে হয়। এই জিনিসটা আপনারা জানেন, এটা গালফের কান্ট্রিগুলিতে মানে ওরা সবাই চায় এই ডকুমেন্টটা। দেখেন এটা তো অ্যারাবিক দেখে আর বুঝতে পারবেন না, জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিলাম আর কি। এই অ্যারাবিক করে নোটারি করে নিতে হয়। তো আগের ডকুমেন্ট গুলি আগের মতোই। এই যে দেখেন, এই যে কেস আমি দেখাই, এই যে দেখেন কেএস এ লেখা, এই যে কেএস, কিংডম অফ সৌদি আরবে, রিয়াদ। তো এই ডকুমেন্টটা আমাকে এক্সট্রা করে নিতে হয়, অ্যারাবিক করে নিতে হয়। এই যে দেখেন কমার্শিয়াল ইনভয়েস, বায়ারের নাম, এখানে ইনভয়েস ভ্যালু, সিমিলারলি আমাকে মিনিস্ট্রি থেকে অ্যাসেস করে নিতে হয় সেম ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমি বলিনি, এটা হচ্ছে ফুডের জন্য করতে হয় আলাদা। এটা হচ্ছে একটা ফাইটো স্যানিটারি সার্টিফিকেট, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এটা খামার বাড়ি থেকে করতে হয়। তো এটা আহামরি কোনো ইয়ে না। এখানে লেখা আছে যে আপনার প্রোডাক্টটাকে ওরা ইন্সপেকশন করে, ওরা এটা যে মানে হেলথের জন্য কোনো ক্ষতিকর না ওটা চেক করে, যদিও এটা হচ্ছে নর্মালি ডকুমেন্টের উপরে করে একটা ওয়েটের অনুযায়ী একটা আপনার প্রোডাক্টের কত ওয়েট এই অনুযায়ী একটা চালান করতে হয়।
নর্মালি যে 1440 কার্টুন, এর জন্য ধরেন 800 থেকে 1000 টাকার একটা চালান, ব্যাংক চালান দিতে হয়। দেওয়ার পরে ওদের আগে রেজিস্টার করতে হয় আপনাকে, ওরা হচ্ছে এই সার্টিফিকেটটা দেয়। এই সার্টিফিকেটটা হচ্ছে ফুডের ক্ষেত্রে আলাদা। আচ্ছা, তো এটাও হচ্ছে আমরা অ্যাটেস্টেশন করে নিলাম। আর এরপরে এক্সট্রা কি থাকে সৌদি আরবের এরকম এক্সট্রা, আমিও যে সঞ্জয় দেব ভাই হচ্ছে, আচ্ছা, এখানে সঞ্জয় দেব ভাই বলছে যে কোন গভর্নমেন্ট বডি বিডি ইস্যুতে হেলথ সার্টিফিকেটটা করে কাতারের জন্য, এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাসাইন করা নাই। নর্মালি হচ্ছে আমরা সিটি কর্পোরেশন থেকে করি। আর এরপরে রিসেন্ট আমরা যেটা করতেছি, সঞ্জয় দেব ভাই শুনতেছেন হয়তোবা, এটা হচ্ছে আমরা নিজেরাই আমাদের কোম্পানি যে কিউসি, আমরা এটা আমাদের লেটার হেড প্যাডে আমরা ডিক্লেয়ার করতেছি, এবং ডিক্লেয়ার করে এই হেলথ সার্টিফিকেটটা হচ্ছে মেইনলি এম্বাসি এবং মিনিস্ট্রি থেকে আপনাকে অ্যাটেস্টেশন করে নিতে হয়। মানে আপনি ফেক ডকুমেন্ট দিলে তো ডেফিনেটলি এম্বাসি আর মিনিস্ট্রি আপনাকে করবে, সো আপনাকে অ্যাকুরেট ডকুমেন্টে দিতে হয়। তো আগে আমরা থেকে করতাম, এই যে সিটি কর্পোরেশন থেকে করতাম। আরেকটা ওয়ে আমি বলে দিই, আপনারা যে এই যে যেই বডিগুলির কথা বললাম, এই যে পূর্বাচল ট্রান্সলেশন সেন্টার, এদের হচ্ছে কিছু অ্যাসাইন করা লোক আছে যারা এই হেলথ সার্টিফিকেটটা ইস্যু করে দেয়। মানে ইস্যু করে দেয় বলতে গভর্নমেন্টের লোকদের থেকেই করে দেয়। তো এটা আপনার আর হবে না, ফেক হবে না আর কি, অথেন্টিকই থাকে। আমি একটু হেলথ সার্টিফিকেটটা ওপেন করি, 2-3টে হেলথ সার্টিফিকেট দেখাই আপনাকে, যেন আপনি একটু বুঝতে পারেন। সঞ্জয় দেব ভাই বলতেছেন যে জিএসএস কান্ট্রিগুলিতে কি জিসিসি মার্কেটগুলিতে হেলথ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি কিনা। এটা বেসিক্যালি হচ্ছে বায়ার কতটুকু করতে পারে, বায়ারের রিকোয়ারমেন্টটা কি। আর আমরা কান্ট্রি স্পেসিফিক বলতে গেলে কাতারে একদমই দিতে হয়। বাহরাইনের ক্ষেত্রে আমার হচ্ছে যে একটা বায়ার নিত, আর একটা বায়ার হচ্ছে হেলথ সার্টিফিকেট ছাড়াই প্রোডাক্টটা রিলিজ করতে পারতো। সৌদি আরবের ক্ষেত্রে আমার দুইটা কেস হয়েছে এরকম, যে একটা বায়ার নিত, একটা বায়ার নিত না। কিন্তু কাতারে আমার যতগুলি যেই কয়টা কোম্পানির ক্ষেত্রে হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে ম্যান্ডেটরি দিতেই হয়েছে। আমি একটু আপনাকে নতুন প্রিপেয়ার করা একটা হেলথ সার্টিফিকেট দেখাচ্ছি, যেটা আমরা নিজেরাই আমাদের লেটার হেডে দিলাম, দিয়ে অ্যাটেস্টেশন করে দিচ্ছি যে এটা রেসপন্সিবিলিটি আমার, যে এখানে কোনো হ্যাজার্ডাস শরীরের জন্য ক্ষতিকর কিছু নাই। সো এটাতে আমি দেখলাম যে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা সঞ্জয় ভাই, আমার অরিজিনাল সার্টিফিকেট আমি পাচ্ছি না, আমি জাস্ট আপনাকে একটা ফরম্যাট দেখাই। ঠিক এই সার্টিফিকেটটা দিয়ে আপনি কি স্ক্রিনে সম্ভবত দেখতে পাচ্ছেন, এটাকে এই ফরম্যাটই হচ্ছে আমরা অনেকগুলি ফুড কোম্পানি এখন কাজ করি। আপনি দেখেন উপরে হেলথ সার্টিফিকেট লেখা আছে, আমি এখানে সার্টিফাই করে দিচ্ছি যে এখানে আমার ইম্পোর্টারকে আমার অল ডিটেলস, আমি কিছু লিখতেছি না, আমি প্রোডাক্টের শুধু ডিসক্রিপশনটা দিলাম, ম্যানুফ্যাকচারিং ডেট লিখলাম, এক্সপায়ারি ডেট কবে এটা শেষ, শুধু লাস্টে বলে দিচ্ছি যে এটা ফিট ফর হিউম্যান কনজাম্পশন এবং হিউম্যান হেলথ হ্যাজার্ডস। এটার কোনো ধরনের নাই, এটা যেহেতু আমার ল্যাবরেটরিতে আমার কিউসি এটা টেস্ট করা, আমি নিজে শুধু সার্টিফাই করে দিচ্ছি, আমি নিজে সাইন দিচ্ছি। এবং এটা দিয়ে আমার রিসেন্ট শিপমেন্ট গুলি সব জায়গায় রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আসলে আমাদেরকে এই সিস্টেমটা বলেছিল আমাদেরকে বাংলাদেশের এম্বাসি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে বলছে যে আপনারা এত এই ধরনের বিভিন্ন ডাক্তারের সার্টিফিকেট এগুলো দরকার নাই। সো আমরা কিন্তু শিপমেন্ট করতেছি। তো এটা, আর শিপমেন্ট রিলেটেড যে কোনো ডকুমেন্ট আমি আপনাদেরকে দিতে পারবো। আমি হচ্ছে 3টে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, ফার্মাসিউটিক্যালস এ লং টাইম কাজ করেছি। সো সবচেয়ে বেশি কমপ্লায়েন্স হচ্ছে ফার্মাসিউটিক্যালস এ, সবচেয়ে বেশি, যেহেতু এটা ওষুধের বিষয়ে। তো বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এমন কোনো ইস্যুজ নাই যেটা সলভ করা যায় না। জাস্ট হচ্ছে আপনাকে টিপস ট্রিক্স গুলি জানতে হয়, বায়ার হচ্ছে ওই এন্ডের কাস্টমস এর ইস্যুস গুলি সে ক্লিয়ার করবে, আমরা হচ্ছে আমাদের এন্ডে ইয়েগুলি ইয়েগুলি তৈরি করব। যেমন ধরেন ইউকের একটা রিসেন্ট ঘটনা বলি, যখন আমি ফার্মা থেকে যখন আমি পরে ফুডে আসলাম, আমার ধরেন স্বাভাবিকভাবে সব ফুডের গাইডলাইন না জানাই স্বাভাবিক। বাট আমি যখন একটা বিস্কিট ইউকে তে এক্সপোর্ট করে দিলাম, মানে ব্যাঙ্গালোরের কথা বললাম, আমার কি হইলো, বায়ার যখন কোর্টে গেল বললো যে তোমার প্রোডাক্ট তো রিলিজ দিচ্ছে না কেন, তোমার হচ্ছে মিল্ক প্রোডাক্ট আছে বিস্কিটের মধ্যে, আপনারা জানেন যে দুধ থাকে। সো এটার ওয়ে বললো যে আপনি যে মিল্ক পাউডারটা কিনেছেন, এটা যদি ইইউ জোন থেকে এটা র মেটেরিয়াল ইম্পোর্ট করা হয় মিল্ক পাউডার, তাহলে আপনাকে ছেড়ে দিবে, আর যদি না হয় তাহলে আপনাকে পেনাল্টি করবে, এটা চার্জ দেবে। তো আমরা কি করছি, জাস্ট ওই এটা বলি ইনস্ট্যান্ট আমরা কি করছি, কিভাবে সলভ করছি প্রবলেমটা।
আমরা হচ্ছে আমরা খুঁজে দেখলাম যে বাংলাদেশে কে ইউ থেকে র মেটেরিয়াল সোর্স করে। তো আমরা দেখলাম যে ড্যানিশ করে। আমরা হচ্ছে যেহেতু ইন্টারনাল ডিপার্টমেন্টে আমাদের একটা কমিউনিকেশন হয় একটা, তো আমরা দেখলাম যে ড্যানিস এটা করে। আমরা ওইভাবে ড্যানিস থেকে একটা লেটার নিয়ে আসলাম, ড্যানিস আমাদেরকে দিল। বাট ড্যানিশ থেকে আমরা নিতাম এক সময় প্রোডাক্ট, ড্যানিস আমাকে সার্টিফাই করে দিল যে হ্যাঁ আমি ওকে সাপ্লাই দিয়ে প্রোডাক্ট। সো ড্যানিসের লেটার হেড দিয়ে আমি নিজে তারপর সার্টিফাই করলাম যে হ্যাঁ আমার প্রোডাক্টটা, মিল্ক পাউডারটা ইউ জোন থেকেই নেওয়া হয় এবং এটা সাপ্লাই হচ্ছে ড্যানিস, ড্যানিসের লেটার হেডও ছিল এখানে। সো আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো এই স্টাইলে নর্ম যত ধরনের ক্লাম জিনিস আসুক, আপনার কিন্তু ডকুমেন্টেশনের আপনার যদি এই টিপস ট্রিক্স গুলি জানা থাকে, কমিউনিকেশনে থাকেন, প্রবলেম সলভ করা যাবে। আমি লাস্ট একটা ঘটনা বলে আজকে শেষ করতেছি। আপনারা আমি যেই করা যাবে হচ্ছে, ওরা আমাদের প্রোডাক্ট মানে কন্টিনিউ শিপমেন্ট ওরা পাঠাতে চায় কিন্তু আমাদের থেকে নিতে চায় না, ঠিক আছে? আমাদের থেকে নিতে চায় না, যখনই শিপমেন্ট করতে যায় ওরা বিভিন্ন ভেরিয়েট তৈরি করে। যেই ভেরিয়েটটা ওরা আগে ইনফরমেশন গুলো আগে দেন, একটা জাস্ট ক্লিয়ার বলি একটা, ধরেন আসাম পোর্ট, ত্রিপুরা পোর্ট হুট করে বললো যে সেভেন সিস্টার, আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় মার্কেট এখানে, বললো যে তোমরা যেই প্রোডাক্ট গুলি ইম্পোর্টেড করে আনো র মেটেরিয়াল, ওইটার বিল অফ এন্ট্রি দাও। দেখেন আমি আমার বিদেশ থেকে আমার প্রোডাক্ট তৈরি করার জন্য যেই বিদেশ থেকে যেই এটা ইম্পোর্ট করে নি ওইটার র মেটেরিয়াল তাকে দেবো। আচ্ছা, এরপরে আমাকে বললো কি, এতে অনেক কোম্পানির প্রবলেম হয়ে গেল, ইনস্ট্যান্ট দিতে পারলো না ওরা। এমনও হয়েছে যে বড় বড় কয়েকটা কোম্পানি ওদের প্রোডাক্ট বর্ডার থেকে ফেরত নিয়ে আসতে হইলো হুট করে 2 মাস। এটা করোনার কাহিনী বলতেছি, করোনার মধ্যে এই ধরনের ইয়েগুলি করছে ওরা। হুট করে আবার কি করলো রিসেন্ট, বললো যে তুমি তোমার যে লোকাল, যে ধরেন আমি কার্টুন কিনতেছি, লোকাল যে আইটেম প্যাকেজিং মেটেরিয়াল, এইটারও লোকালে বিল দিতে হবে। এটা কি কোনো লিগালি এটা ইয়ে হয়? মানে যে আমার লোকাল কি কি সোর্স আছে সে সব ইনফরমেশন নেবে। সো আমরা এটাও দিলাম, তারপরে সে প্রোডাক্ট রিলিজ করলো আর কি। আর ওটা ইয়ে করতে চায় না, রিলিজ করতে চায় না। সো এই আজকের মতো এখানেই আমি তাহলে রাখি। থ্যাংক ইউ।